হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকে আলোচনার বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো লগ্নে কোন গ্রহ বসা থাকলে কি ফলাফল আপনারা পেতে পারেন বা পেতে চলেছেন। ছোট ভিডিওটাকে না টেনে যদি শেষ পর্যন্ত সাথে থাকতে পারেন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। তো চলুন শুরু করা যাক। আপনার লগ্নে মানে যেখানে লং লেখা আছে, জন্মছক খুলে দেখুন, বা ইংরেজিতে জন্মছক থাকলে সেখানে এএসসি অ্যাসেন্ডেন্ট লেখা থাকবে। সেই জায়গাটায় দেখবেন যদি রবি থাকে তাহলে জানবেন সেই ব্যক্তি, ছেলে হোক বা মেয়ে হোক, মাথায় চুল কম। প্রথম কথা, নাম্বার ওয়ান। 2 নম্বর, পাতলা চুল হবে। 3 নম্বর, মাঝে মাঝে দেখবেন মাথা ধরা হতে পারে। 4র্থ নম্বর, এরা কিন্তু প্রচণ্ড মানে রাগী প্রকৃতির মানুষ হবে এবং একটু কি বলবো, তেজস্বী, একটা তেজ বলে না মানুষের, সেরকম তেজ থাকবে। মানে কি বলবো, জোশ, প্রচণ্ড প্রচণ্ড জোশ থাকবে এবং ইগো থাকবে, কিন্তু একটু ইগো থাকবে। এবং এটা দেখে থাকবেন চুল উঠে যাওয়া, হ্যাঁ, বা এদের যদি বিয়ে থা হয়ে থাকে দেখবেন একটি মাত্র সন্তান হয়। বেশিরভাগ ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলিনি, একটি মাত্র পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এবং চন্দ্র, যদি লগ্নে চন্দ্র থাকে জেনে রাখবেন সে ব্যক্তি প্রচণ্ড গর্বিত হবে। তবে চন্দ্র 2 রকম, একরকম হচ্ছে অশুভ চন্দ্র না শুভ চন্দ্র, সেটা আগে দেখে নিতে হবে। লগ্নে যার অশুভ চন্দ্র থাকবে সে ব্যক্তি সেলফ কনফিডেন্স কম হবে, ঠিক আছে, মানে সিদ্ধান্তহীনতায় ভুগবে। কি করবে সে ভেবে পাবেন, আপনারা মিলিয়ে নেবেন কি করবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সে কি সেটা করতে পারবে, সেই মনের জোরটা তার থাকে না যদি খারাপ চন্দ্র লগ্নে থাকে। প্রথমেই সে নেগেটিভটা আগে ভাববে, নেগেটিভ থট তার মনে আগে আসবে। হ্যাঁ, যাকে বলেন মানসিক অবস্থা পুরো ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, এবং নিজেই নিজের কাল বা সমস্যা ডেকে আনে নেগেটিভ চন্দ্র হলে। আর এই যাদের লগ্নে চন্দ্র, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি কিন্তু দ্বিতীয় ভাব থেকে কিন্তু ফ্যামিলি, পরিবার বিচার করা হয়, ঠিক আছে। এবং আমি এটা দেখেছি দ্বিতীয়ভাবে যাদের চন্দ্র আছে, বিশেষ করে মেয়েদের, তাদের কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যাদের চন্দ্র, সে শুভ হোক বা অশুভ হোক, যদি লগ্নে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ছেলে কিংবা মেয়েই হোক না কেন দেখতে সুন্দর হয়। শুক্রের মতো সুন্দর নয়, একটা গায়ে ফোলা ভাব থাকবে। শুক্রের সুন্দর হচ্ছে তার মধ্যে ফোলা ভাবটা নেই, একদম সুন্দর, একদম যাকে বলা হয় শুক্রের সুন্দর। আর চন্দ্রের সৌন্দর্য একটু লাবণতা থাকবে, একটু হলদেটে ভাব, একটু ফোলা 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 ভাব থাকবে, ঠিক আছে, গোলু মলু যাকে বলে। এবারে লগ্নে যার মঙ্গল বসা থাকবে, দেখুন লগ্নে মঙ্গল, মাঙ্গলিক ওইটা ছেড়ে দিন, ওই থটটা আমি আজকে বলছি না। লগ্নে মঙ্গল থাকলে মজার ব্যাপারটা জেনে নেবেন, এরা কিন্তু ধুমধাম করে নিজেই বিয়ে করে আনবে, ধুম করে প্রেম ভালোবাসা করে নিজেই বিয়ে করে আনবে বা কোনো কারণে। আবার নিজেই দেখবেন সংসার করতে পারলো না, দেখবেন নিজেই ডিভোর্স দিতে আগে ছুটবে সবার আগে। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। বেশিরভাগ আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কথার সাথে আপনাদের কথার মিল হলে কমেন্ট সেকশনে জানাবেন, হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, লগ্নে মঙ্গল সব কিছু ফাস্ট চাই, সে কখনো স্লো কিছু করবে না, এবং প্রচণ্ড রাগী হবে সে ব্যক্তি। কিন্তু লগ্নে যদি অশুভ মঙ্গল থাকে, অগ্নি ভয়, জীবনে মঙ্গলের খারাপ দশা মহাদশা, মঙ্গলের খারাপ গোচর পড়লে আগুনের হাতসা বা মাথায় চোট লাগতে পারে। হ্যাঁ, ঘরে আগুন লেগে যাওয়া, এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে, মাথা পড়ে গিয়ে মাথা ফেটে যাওয়া, এই ধরনের ঘটনা ঘটে। লগ্নে যাদের বুধ আছে, ঠিক আছে, আপনারা জানবেন এই লগ্নে যাদের বুধ, এরা কিন্তু ব্যবসায়ী ওরিয়েন্টেড হয়। ছোটবেলা থেকেই দেখবেন এরা ফিকেল মাইন্ডেড হয়, ঠিক আছে, মজা মস্তি করতে একটু বেশি ভালোবাসে। মস্তি মানে খারাপ ভাববেন, নেবেন না। মস্তি মানে অনেক, আপনারা নেগেটিভটা নেবেন কেন, আমি বলছি এনজয়, এনজয় মানে ব্যাড ভাবে নেবেন না। মানে বুধ মানে সবসময় একটা হাসি খুশি, বুঝতে পেরেছেন তো, হাসি খুশি এই মেজাজি হবে। হ্যাঁ, বাক চতুর থাকবে, প্রচণ্ড গুছিয়ে কথা বলে এবং প্রচণ্ড বুদ্ধিমান হয়। কিন্তু যদি এই লগ্নে বুধটা যদি কোনো গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, তখন দেখবেন বাতেলাবাজি মেরে লোকের কাছ থেকে টাকা ঝেঁটে নেওয়া, হ্যাঁ, বা খারাপ বুধ বাচ্চাগিরি, তো লোককে দু একটা গাল মন্দ করে দিল। কিন্তু ভালো বুধ যদি হয়,
যদি লগ্নে শুভ বুধ হয়, বারবার বলছি খারাপভাবে নেবেন, যদি লগ্নে শুভ বুধ হয় সে বিশাল উন্নতি করতে পারবে, ব্যবসা করলেও বিশাল উন্নতি করতে পারবেন, সে তার মেমোরি খুব বেশি খুব ভালো স্ট্রং হবে, হ্যাঁ সেই ব্যক্তির। এবং সে দেখবেন বাচ্চা কাচ্চাদের সঙ্গে বেশ বেশ ভালো মানিয়ে নিতে পেরেছে। অনেকে আছে না বাচ্চা কাচ্চাদের সঙ্গে মজা মস্তি মানিয়ে নেয়, বাচ্চা কাচ্চাদের খুব ভালোবাসে। কিন্তু যদি পীড়িত বুধ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু সে সবসময় কথার মায়া জালে সামনেওয়ালাকে ঠকিয়ে কিভাবে ইনকাম করবে সেই জিনিসটা আগে দেখবে, ঠিক আছে। বাতেল মানে যেটা হবে না বাড়িয়ে চাড়িয়ে বলবে। যদি পীড়িত বুধ লগ্নে থাকে, পীড়িত বুধ কিভাবে বুঝবেন? লগ্নের ওপর রাহুর দৃষ্টি, লগ্নের ওপর নিচ শনির দৃষ্টি, লগ্নে বুধ বসে রয়েছে শনির নক্ষত্রে এবং শনি ধরে নিন কোনো অগ্নি রাশিতে কানেক্ট করে বসে রয়েছে, জল রাশিতে কানেক্ট করে বসে রয়েছে, এরকম পজিশনে কিন্তু আপনার বুধ খারাপ ফল দেবে, পীড়িত বুধ বুঝে নেবেন। বৃহস্পতি যদি লগ্নে থাকে, বৃহস্পতি লগ্নে থাকা খুব ভালো, বৃহস্পতি লগ্নে থাকলে আপনি জেনে রাখবেন আপনি ভাগ্যবান। আপনার যদি কোনো রোগ হয়ে থাকে বা কোনো রকমের অ্যাক্সিডেন্ট চোট আঘাত লেগে থাকে না কেন, অতি তাড়াতাড়ি আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। মানে কোনো বিপদ, যে কোনো বিপদে আপনি পড়ুন, সেখানে একটা দৈব কৃপা, লগ্নে আপনার বৃহস্পতি বসে আছে, আপনি কিন্তু সেটাকে বেরিয়ে আসবেনই কোনো রকমভাবে, ঠিক আছে, এটা জেনে রাখবেন। কিন্তু লগ্নে বৃহস্পতি হলে সেটা সেই ব্যক্তি কিন্তু মহাজ্ঞানী হয়, ঠিক আছে, মহাজ্ঞানী হয়। তবে লগ্নে বৃহস্পতি জ্ঞানের সাথে সাথে কিন্তু মানুষকে অহংকারী করে দেয়, এরা প্রচণ্ড ইগোস্টিক হয়। এরা দেখবেন এদের সঙ্গে লোক তেলিয়ে তেলিয়ে কথা বলে, এরা খুব একটা সামনেওয়ালাকে পাত্তা দিয়ে কথা বলবে না। লগ্নে যদি বৃহস্পতিটা ইয়ে হয়, মানে কি বলবো, শুভ হয়। কিন্তু লগ্নে যদি অশুভ বৃহস্পতি হয়ে থাকে, ভালো করে শুনবেন, লগ্নে বৃহস্পতি যদি অশুভ হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, এদের মনে বিশ্বাস তো থাকবেই না ভগবানের প্রতি। লগ্নে বৃহস্পতিটা শুভ থাকলে ভগবানের প্রতি বিশ্বাস থাকবে, ভগবানের প্রতি আস্থাশীল। কিন্তু লগ্নে অশুভ বৃহস্পতি থাকলে কিন্তু অতটা এরা ভগবান টগবান মানবে না। কিন্তু এই জিনিসটা জানবেন যে লগ্নে যাদের বৃহস্পতি থাকে এরা একটু মানে এরমভাবে, আমি তো সবই জানি, সব জানতা আর কি, এক কথায় বলা যায় সব জানতা। মানে এরা ধরে নিন, হয় না মানুষের জানার বা শিক্ষার কোনো শেষ নেই, কিন্তু এরা সামনেওয়ালার কাছ থেকে শিখবে কম, শেখাবার চেষ্টা করবে বেশি, শিখবে কম। সামনেওয়ালা আপনি যতই ভালো বলে থাকুন না কেন, লগ্নে যদি বৃহস্পতিটা তার পীড়িত থাকে সে নেবেই না, আপনাকে পাত্তাই দেবে না, ও কিছু জানে না, আমি সব জানি। এই জিনিসটা, এই একটা বাজে স্বভাব কিন্তু পীড়িত বৃহস্পতি থাকে, আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে। এবং লগ্নে যাদের বৃহস্পতি মানে শুভ থাকুক বা অশুভ থাকুক, এরা কিন্তু দিব্য জ্ঞান সম্পূর্ণ হয়, এদের কিন্তু সিক্স সেন্স খুব ভালো হয়। এদের আমি কি বলবো, এরা যদি কোনো শাস্ত্র বিষয় কিন্তু কোনো না কোনো শাস্ত্র সম্পর্কে এরা ভালো জানে, রামায়ণ হোক, মহাভারত হোক, গীতা হোক, মোটামুটি একটা মানে ভালো সেই সম্পর্কে জ্ঞান রাখে। এবং এদের মধ্যে দেখবেন কাম চাহিদা কম, লগ্নে যাদের বৃহস্পতি তাদের কিন্তু কাম চাহিদা কম, যে কারণে এদের কিন্তু আমি দেখেছি বিবাহিত জীবনটা, অনেকে বলে থাকবে সপ্তম দৃষ্টি সপ্তমে পড়ছে দুর্দারুণ, কিন্তু না, আমি দেখেছি অনেক ক্ষেত্রে ইগোর জন্য প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে কাম না থাকার জন্য কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হয়। এই কথাগুলি মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন। ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন, ঠিক আছে। এবং আমাকে দিয়ে কনসালটেশন করাতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন, অবশ্যই পেয়েবল। লগ্নে যদি শুক্র থাকে তাহলে জানবেন জাতক জাতিকারা চোখ বুজিয়ে সুন্দরী হবে, জাতক জাতিকারা জীবনে বহুবার প্রেম করার সুযোগ পাবে, খারাপভাবে নেবেন না, আমি কিন্তু কোথাও বলিনি ক্যারেক্টারলেস, এটার কোনো নয়। কিন্তু দেখবেন লগ্নে শুক্র মানে প্রেম ভালোবাসার কারক গ্রহ, জীবনে সেই ছেলে বা মেয়ে অনেকবার প্রেম ভালোবাসার সুযোগ পাবে, ঠিক আছে। এবং এদের কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি, ছেলেরা মেয়েদের প্রতি, মেয়েরা ছেলেদের প্রতি একটু বেশি আকর্ষণ থাকবে, এই জিনিসটা মিলিয়ে নেবেন। এবং ছোটবেলা থেকেই শিল্পকলা প্রিয়, অ্যাক্টিং ফিল্ডে যাওয়ার চেষ্টা করবে, বা অভিনয় প্রিয়, দেখবেন গান শুনতে ভালোবাসে, বা যদি বলেন লোভী থাকলো, এটা একটা আলাদা জিনিস। দেখবেন আপনারা মিলিয়ে নেবেন না, মিলিয়ে নেবেন। লগ্নে যাদের শুক্র আছে তারা একটু নাচ গান শুনতে বা দেখতে ভালোবাসে, একটু আনন্দ বিনোদনে থাকতে ভালোবাসে, একটু অভিনয় মানে হাতের কাজ যাকে বলা হয়, ঠিক আছে,
হাতের কাজের দিকে একটা প্রবণতা থাকবে, হাতের কাজ শেখার একটা ইচ্ছা থাকবে, হতে পারে সে আর্টস অ্যান্ড কালচার নিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, এইরকম একটা কিন্তু লগ্নের শুক্র থাকলে, এবং প্রচণ্ড দক্ষ হয়, প্রচণ্ড বুদ্ধি হয়, মেধাবী হয়, এটা তো অতি অবশ্যই, জ্ঞানী হয়, ঠিক আছে, পণ্ডিত ব্যক্তি হয়। হ্যাঁ, যদি আপনার লগ্নে শনি গ্রহটি থাকে, যদি আপনার লগ্নে শনি গ্রহটি থাকে, জেনে রাখবেন সেই ব্যক্তিটাকে স্লো করে দেবে, সেই ব্যক্তিটাকে অলস প্রকৃতির করে দেবে। যে কোনো কাজ তার তাড়াতাড়িতে হতে চাইবে না। যে কোনো কাজ ধরে নিন যেটা 10টার সময় শেষ করার কথা, সেটা 12টার সময় শেষ করবে, ঠিক আছে। নিজের যতই থাকুক, এটা কিন্তু হাইলাইট মানে করছি, স্পেশাল হাইলাইট করে দিচ্ছি, লগ্নে শনি দেখা গেল সে তার কাছে মানে প্রচুর, তার বাবার ঠাকুরদার কোনো সম্পত্তির অভাব নেই, নিজের যতই থাকুক তবুও অপরের উন্নতি চট করে নিজের সহ্য হবে না, এটা থাকে লগ্নে শনি। কিছুটা কঞ্জুস বা কিপটে বলতে পারেন, বা এটাও বলতে পারেন যে হিসাব করে চলে, এটাও বলতে পারেন হিসেবে, কিন্তু প্রচণ্ড একটুখানি ঠিক আছে। লগ্নে যাদের শনি আপনারা দেখবেন, এটা মিলিয়ে নেবেন, দেখবেন অনেকে স্নান করতে চায় না, দেখবেন একটুখানি ময়লা টাইপের, স্নান করতে পছন্দ করে না, নখ বড় হচ্ছে, দাড়ি বড় হচ্ছে, চুল বড় হচ্ছে, হ্যাঁ, মানে কোনোভাবে কোনোটাতে যেন গা বয় না, এরকম একটা মাইন্ডেড থাকবে। তবে লগ্নে শনি একটা জিনিস শুভ, সে যতই নোংরা হোক, সে যতই অপরিষ্কার অপরিচ্ছন্ন হোক, সে ব্যক্তি কিন্তু আয়ু প্রচুর, লং লাইফ। খুব যদি যে লগ্নে শনি দেখা গেল রাহুর সাথে বসে রয়েছে, লগ্নে শনি দেখা গেল মঙ্গলের সাথে বসে রয়েছে, লগ্নে শনি দেখা গেল মঙ্গলের দৃষ্টি বা রাহুর দৃষ্টি পেয়ে রেখেছে, লগ্নে শনি দেখা গেল কেতুর সাথে বসে রয়েছে, লগ্নে শনি দেখা গেল চন্দ্রের সাথে বসে রয়েছে, সেক্ষেত্রে কিছুটা কিন্তু নেগেটিভিটি দেবে। নইলে লগ্নে শনি যদি একা বসে থাকে, শুভ শনি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এদের অপার ধনসম্পত্তি থাকলেও কিন্তু লোকের উন্নতি এদের সহ্য হয় না, কিন্তু আয়ু প্রচণ্ড থাকে, ঠিক আছে। এবং দেখবেন যদি একে শনি থাকে, তাহলে 3, 7, 10, এদের কিন্তু পারিবারিক সুখ শান্তি হয় না, পারিবারিক অশান্তিতে এরা ভোগে, বিশেষ করে দাম্পত্য অশান্তিতে এরা কিন্তু ভোগে, বউয়ের সাথে কিন্তু এদের কিন্তু জমে না, এই জিনিসটা মেনে রাখবেন। এবং লগ্নে যদি শনি দুর্বল থাকে, লগ্নে যদি শনি দুর্বল থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড লোভী হতে পারে, এই জিনিসটা যদি দুর্বল থাকে, উইক শনি। লগ্নে যদি রাহু থাকে, এবারে লগ্নে যদি রাহু থাকে, তার আগে একটা কথা বলে নিই, যারা আমাকে দিয়ে কনসালটেশন করাতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলি, 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যাই হোক, লগ্নে যদি আপনার রাহু থাকে, জেনে রাখবেন সে ব্যক্তি চট করে তাকে কেউ বোকা বানিয়ে তার ভাগের কেউ কিছু কেড়ে নিতে পারবে না, নেই ছড়েঙ্গি একটা টাইপের মনোকামনা। লগ্নে যাদের রাহু থাকে, এদেরকে চেনা জানা সামনেওয়ালার পক্ষে মুশকিল হয়ে দাঁড়ায়। লগ্নে যাদের রাহু থাকে, আপনারা জেনে রাখবেন শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না, শত্রু পরাজিত হবেই। প্রচণ্ড বুদ্ধিমান, লোককে দিয়ে, লোককে ইউজ করে কিভাবে কাজ করাতে হয়, লগ্নে রাহুর জাতক জাতিকারা খুব ভালোভাবে চেনে। তবে এদের কিন্তু কাম চাহিদার কোনো শেষ নেই। কাম মানে খারাপ ভাববেন না, ওই যে বললাম নেগেটিভ মাইন্ড আনবেন না। কাম মানে কি, মানে বাসনা, কামনা বাসনার কোনো শেষ নেই। একটা জিনিস চাইলো, সেটা পেয়ে গেল, আবার একটা চাইবে, সেটা হলো আরও একটা চাইবে, আরও চাই, এই জিনিসটা কিন্তু থাকবেই। যে কারণে এদের কিন্তু কাম অভিলাষা কখনোই পূর্ণ হয় না, বা আপনারা বলতে পারেন লগ্নে রাহু কখনোই কিন্তু স্যাটিসফ্যাকশন আসে না, এই জিনিসটা হয়। তবে লগ্নে রাহু খুব খারাপ, তার কারণ লগ্নে রাহু দেখবেন ছোটবেলা থেকেই কিন্তু রোগ ভোগে পড়বে, প্রচণ্ড রোগ ভোগ হয় এদের, এবং ভারী রোগ, বড় ধরনের রোগ হয়, ঠিক আছে। মূল্যবান সম্পত্তিও দিয়ে দেবে, লগ্নে রাহু কিন্তু মানুষকে প্রচণ্ড মূল্যবান সম্পত্তি দিয়ে দেয়, এই জিনিসটা ঠিক। লগ্নে রাহু একটা জিনিস জানবেন, আপনার লগ্নপতি কোথায় বসে রয়েছে, সে কতটা স্ট্রং রয়েছে, তার উপর নির্ভর করবে। আপনার লগ্নপতি যদি নেগেটিভ হয়, সে যদি নেগেটিভ হাউসে পাপীড়িত হয়ে থাকে, তাহলে আপনার রাহু আপনাকে খারাপ ফল প্রদান করবেন, যেহেতু রাহুটা ছায়া গ্রহ, এটা জেনে রাখবেন। এরবারে আসছি, আপনার লগ্নে যদি কেতু থাকে, লগ্নে যাদের কেতু থাকে, এরা জানবেন আত্মস্থ থাকে সব সময়,
নিজের চিন্তায় কিন্তু মগ্ন থাকে, যেটা ভালো, খারাপ কিছু নয়। এবং দেখবেন একটা লগ্নে যাদের কেতু আছে তাদের এই যে মুখে দেখবেন ছ্যালা পড়া, মানে মুখে ফেস প্রবলেম বা রোগ হবে। এবং সারা জীবন কিন্তু সে কিন্তু ব্যক্তি সবসময় নিজের ব্যাপারে চিন্তা করতে থাকবে, মানে কি চিন্তা করেই যাচ্ছে, এরকম হয় না? লগ্নে যাদের কেতু থাকে বিশেষ করে দেখবেন এরা পেটের সমস্যায় ভোগে, গ্যাসের প্রবলেম থাকে। লগ্নে যাদের কেতু তারা দেখবেন যদি শনি বা বৃহস্পতির কোনো রকম সম্পর্ক থাকে, কোনো রকম দৃষ্টি হোক, সঙ্গে বসে থাকুক, তাহলে আপনার বা এটাও হতে পারে লগ্নে কেতু যেই ঘরটাতে বসে আছে সেই ঘরটা বৃহস্পতির ঘর বা শনির ঘর। এরা কিন্তু জ্যোতিষ বা তন্ত্র বা যোগ এই সমস্ত দিকে এদের প্রচণ্ড ইন্টারেস্ট থাকবে, স্পিরিচুয়ালিটি দিকে এদের প্রচণ্ড ইন্টারেস্ট থাকে। লগ্নে কেতু জেনে রাখবেন পরের ধনে বাদে সেতু, তার মানে এরা সব সময় কাজ কম করবে, টাকা খুব একটা চাহিদা নেই, বলবো না যে টাকা খুব একটা চাহিদা আছে, বাট এদের ভাগ্যটা আমি কি বলবো, এদের লগ্নে কেতু এদের বিবাহিত পরে এরা মনে মনে চাইবে, হয়তো বলতে না পারলেও ভেতরে চলছে, শ্বশুর বাড়ির প্রপার্টিটা কখন পাবে। মিলিয়ে নেবেন, পরের ধনে বাঁধে সেতু, লগ্নে কেতু। ভিডিওটি ভালো লাগতে শুরু করলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ, হরি বল।